সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। তো সকালটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে, তো অনেকটা লেট করে ভিডিওটা শুরু করলাম। সকালের বাসি কাজ বাজ চা খাওয়া সবই হয়ে গেছে, তারপর স্নান পুজো হয়ে গেছে, আর এখন যে সবজি কাটছি আর এদিকে ছেলেকে পড়াচ্ছি। এই যে ভাতটা হয়ে গেছে, আর একটু হবে। আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করবো, তো মাছের মাথা আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি পাঁচফোড়ন আর তোমার কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে, শুকনো লঙ্কাটা এখন নেই, নইলে আমি ফোড়নে শুকনো লঙ্কা দিই। তো এখন চাল কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস। আর করবো মাছের ঝোল, তোমার কচু দিয়ে আলু দিয়ে ঝোল করতে বললো। তো ডিপে ছিল তো একদম পুরো মানে তোমার বরফ হয়ে গেছে, তো অনেকক্ষণই হলো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এটাকে আবার ছাড়িয়ে কয়েকটা করবো আর কয়েকটা রেখে দেবো ফ্রিজে, এত রান্না করা যাবে না। চাল কুমড়োটা হয়ে গেছে মোটামুটি, আর এখানটায় মাছের ঝোল করব। তো এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে, এই দেখো এখানে গরম গরম ভাত, আর এটার মধ্যে যে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, আর এটা হচ্ছে লালতের শাক, আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোল কচু দিয়ে আর আলু দিয়ে, বেগুন নেই। তো রিঙ্কি যাবে এখন মন্দিরে পুজো দিতে, ওর সাথে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করলাম। আর এখন বাজে এই দেখো দুটোর সময় হচ্ছে ওই ভাষা দাদু বসে, মানে পুরোহিত বসে। তো ওকে ফোন করলাম যে তাড়াতাড়ি আয়, তো বললো যে বেরিয়ে গেছে, আসছি। তো চলো আমি এখন হাত মুখ ধুয়ে একটু রেডি হয়ে নি, তারপরে যাবো মন্দিরে। তুমিও যাবা? রেডি হয়ে যাও, একটা মাসিকটা পড়বা, মাসে কালকে যেটা কিনতে এসছে। রিকের সঙ্গে এটাকে, এই রিঙ্কির সঙ্গে এটাকে, রিক ফল নিবে পুজোরে। এখন ফাঁকা, সন্ধ্যার সময় যা ভিড়। তো আমরা চলে এসেছি পুজো দিয়ে। আর এত গরম, আমরা ঘরের মধ্যে থাকি তো, কিন্তু বাইরে বুঝতে পারি না যে কেমন তাপ আর কেমন গরম। তাহলে ছেলেদের কত কষ্ট হয় বল, যারা বাইরে কাজ করে রোদের মধ্যে, আমরা ঘরের মধ্যে থাকি তো। তো রিঙ্কি তো আজকে নিরামিষ খাবে, ওকে খাওয়ার কথা বললাম, দিয়ে বললো যে না নিরামিষ খাবো। তো আর কিছু দিতেও পারলাম না, বাড়িতে গেল। আর আমার ছেলে গিয়েছে হচ্ছে দিদার বাড়িতে। দেখো সন্ধ্যার সময় খেতে বসে, দিদার বাড়ি থেকে এসে পুরো ক্লান্ত, ভাত নিয়ে বসে আছে, বলছে আমাকে ইলিশ মাছ ভেজে দাও। আর ঝোল দিয়েছি, ঝোল দিয়ে একটু খেয়েছে। তাই আমি বললাম যে ঠিক আছে তুমি বসো, আমি দুটো মাছ ভেজে দিচ্ছি তোমাকে। তো এই যে ফ্রিজ থেকে বের করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, এখন একটু কড়া কড়া করে ওকে ভেজে দেব। তো রাতে করব মাংস। তো মাংস দেখে আমি ধুয়ে নুন হলুদ একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আলু আর এই দুটো রসুন গোটা আমি মাংসর মধ্যে দেব, যেটা আমার বড় পছন্দ করে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা হচ্ছে মশলা, আদা রসুন আর কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি। তো প্রথমে আলুগুলো ভেজে নেব। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। মাংসর জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে মশলা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে লো করে দিয়েছিলাম। কত জল বেরিয়েছে দেখেছো? পোলট্রি মুরগির তো অনেকটা জল বেরোয়। তো মাংসটা হতে হতে আমি এখন ময়দা মেখে নেব, রুটি করব। তো আমার মাংস হয়ে গেছে, আর কালারটা দেখো সেই কালার এসছে। আর এখানে হচ্ছে রুটিটা হলেই হয়ে যায়, খেতে দিয়ে দেবো ওদের।
রান্নার জন্য ব্যস্ত ছিলাম বলে চেক করতে পারিনি। হবে চেকিং কপি সেটা কি সুন্দর করে আমার বাবা ঘর গুছিয়েছে দেখো তোমরা। তারপরে আবার বাহুবলী বই দেখছিল। আমান কালকে না ওয়েডনেসডে, তোমার হেয়ারগুলো কাটিং করে নিও, অনেক বড় হয়ে গেছে।